বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখন শুরু করছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত। সাধারণ গণিতের এখন তোমরা দেখতে পাচ্ছ সমাধান অনুসরণী 13.2 এর অঙ্ক 8 নম্বর অঙ্ক সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ এবং দশম পদ দেওয়া আছে। এখানে বলছে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে বলছে। কিছু সূত্র আমাদেরকে অবশ্যই জানতে হবে, যে সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, না রাখলে কিন্তু অঙ্ক হবে না। কেমন? এখন আমরা জানি একটি গুণোত্তর ধারার কিন্তু বলেই দিছে গুণোত্তর ধারার প্রথম পদ আমরা জানি কত এ এবং সাধারণ অনুপদ আর এবং গুণোত্তর ধারার এনতম পদ আমরা কি জানি গুণোত্তর ধারার এনতম পদ এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। কেমন? এইবার তারপর বলছে গুণোত্তর ধারার পঞ্চম পদ, দেখো ধারার পঞ্চম পদ সমান এত, তাহলে আমরা পদটা বের করে নিই আগে। তাহলে গুণোত্তর ধারার পঞ্চম পদ তাহলে কত হবে এ পঞ্চম যেহেতু ইকুয়াল টু তাহলে কত হবে এ আর টু দি পাওয়ার 4। কেমন? গুণোত্তর ধারা দশম পদ, তাহলে দশম পদ কত হবে, আমরা দশম বসালিত হয়ে গেল এ আর এন এর মানটা যে বসাবো এখানে -1 ইজিক্যাল টু এ আর 9। কেমন? এখন প্রশ্ন মতে আমরা এরা যেভাবে বলছে সেটি আমরা লিখবো। এখন পঞ্চম পদ এত, তাহলে পঞ্চম পদ কত বের করছি আমরা, পঞ্চম পদ এই যে এ আর পাওয়ার আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত √3/9। 1 নম্বর সমীকরণ দিলাম। এইবার দেখা যাচ্ছে গুণোত্তর ধারা দশম পদ, দশম পদ সমান কত এত, দশম পদ কত বের হয়েছে তাহলে আর টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 8√2/81। কেমন? এখন আমরা যদি এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম, আর 2 নম্বর সমীকরণকে আমরা যদি 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই, 2 নম্বর সমীকরণ, তাহলে একটু লক্ষ্য করো 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। 2 নম্বর সমীকরণ কত, এইটা এ আর টু দি পাওয়ার 9, 1 নম্বর এ আর টু দি পাওয়ার 4। কেমন? 8√2/81 ভাগ √9। এখন আমরা জানি কি সূচকের নিয়মে কি হয়, পাওয়ারগুলো ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এ 4 ইকুয়াল টু আর এটা আমরা কি করব, উল্টিয়ে দিব, গুণ করে উল্টিয়ে দিব, গুণ করলে উল্টে যায় 281 9 2 3। কেমন? বা এ আর 4 বাদ দিলে 5 ইকুয়াল টু 9 নং 81 কাটলে কত হয় 9 হয় এখানে, আর 2 দিয়ে এটা কাটলে কত হয় 4 হয় এখানে। এখন কেটে দিলাম, কেটে দেওয়ার প্রয়োজন নাই, তোমরা এমনি করবে। তাহলে কত হলো 4√2 নিচে কত হলো 9√3 বা এ 5 ইকুয়াল টু আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো সরাসরি আমরা এইভাবে এটাকে লিখতে পারি। এটা কিভাবে হলো একটু সেটা তোমাদেরকে এখন দেখাবো। দেখো এই পাশেই দেখাচ্ছি তোমাদের, এখানে এটাকে যদি আমি ভাঙি কত রুটের উপর কত আছে √2/5, তাহলে
1 2 3 4 5 নিচে √3 এর উপর 5 √3 √3 √3 √3 √3 দেখো তাহলে এখন √2 আর √2 2 হবে √3 √3 3 হবে তাহলে কি হলো 2 গুণন √2 2 গুণন 2 √3 গুণন 3 গুণন 3 যেহেতু √3 আর √3 3 হবে তাহলে কত হয় 2 4 √2 3 3 9 √3 আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে হয়েছে এটা তোমরা অঙ্কের ভিতরে একবারে এইভাবেও লিখতে পারো এইভাবে ধীরে ধীরে নিয়ে আসতে পারো অঙ্ক বড় হবে সরাসরি দিতে পারো তাহলে আমরা এখন কত পাই উপরে উভয় পক্ষ থেকে কি পাওয়ার চলে গেল তাহলে কি আসে এ আর ইকুয়াল টু √2 √3 কেমন এখন আমরা এই এটা এখান থেকে তুলে দিতে পারি দেখো এ চলে গেলে এখানে রাখার দরকার নাই মুছে দিলাম অতএব আর সমান আমরা পেয়েছি 2/3 কেমন আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ কোনটা এই যে এটা এখানে আমরা যদি বসিয়ে পাই আগে সমীকরণটা লিখে নেই দেখো 4 equal to 2 sorry 9 বা এ এখন আর এর মানটা আমরা বসিয়ে দিব আর এর মান কত √2/3 কেমন 4 equal to √3 9 বা এটাকে আমরা সরাসরি কিভাবে 4/√9 আমরা এইভাবে বসাতে পারি 9 এটা কিভাবে হলো আমি দেখাচ্ছি একটু দেখো এটাকে যদি আমরা ভেঙে লিখি দেখো এখানে কত হয় √2 দেখো এটা পাওয়ারকে আমরা উপরে ডাবল করে ভেঙে লিখলাম 3কে এইভাবে লিখলাম এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে রুট আর পাওয়ার চলে যায় তাহলে কি থাকে 2 উপরে পাওয়ার 2 আর এখানে কি থাকে 3 পাওয়ার 3 তাহলে কত হয় 2 2 4 3 3 9 কেমন আশা করি বুঝতে পেরেছো বা ইকুয়াল টু আমরা এটাকে ডান পাশে নিয়ে যাব তাহলে উল্টে যাবে 2√3 9 9 কত আসবে 4 9 9 উঠে যায় বা ইকুয়াল টু 9 9 উঠে যায় 2 2 কেটে গেলে এখানে √3/2 হয় তাহলে এর মান আমরা কত পেলাম √3/2 এখন কি চেয়েছে এখানে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো অতএব ধারাটির তৃতীয় পদ অতএব ধারাটির তৃতীয় পদ সমান আমরা কি জানি আগে লিখে নিই সূত্রটা এই যে এ আর n-1 কেমন এর মান কত বের হইছে √3/2 এর মান √3/2 আর আর এর মান কত বের হইছে √2 √3 √2 √3 কেমন এইবার
এন এর মান 3 তৃতীয় যেহেতু ইকুয়াল টু √3 ভাগ 2, তাহলে এখানে কত হলো √2 √3 পাওয়ার √3 ভাগ 2 2 চলে গেল, তাহলে √3 ভাগ 3 আমরা এভাবে লিখতে পারি। একটু পরে লিখি √3 আর 3কে আমরা √3 ইন্টু √3 আকারে লিখতে পারি। 3 চলে গেলে 1/√3 হয়। তাহলে কি চেয়েছে, ধারাটির তৃতীয় পদ কত, অতএব নির্ণেয় তৃতীয় পদ এত। তাহলে লিখতে পারি অতএব নির্ণেয় তৃতীয় পদ 1/√3, এটাই আনসার। কেমন?